হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটির রেসিপি। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বানানো ফুটির রেসিপি। ফুটি খেতে কার না ভালো লাগে বলুন তো? মার্কেটের কেনা ফুটির থেকে আমার যেটা মনে হয় বাড়িতে বানানো অনেক অনেক স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় কিন্তু এই ফুটি খেতে ভীষণ পছন্দ করে। আর বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা যদি বানিয়ে দেন না, প্রশংসা করবেই করবে। আর এখন যেহেতু পাকা আম মার্কেটে অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই আপনারা অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন কীভাবে বানাবেন। সবার প্রথমে এটা বানানোর জন্য নিয়ে নিতে হবে আম। এই আমটা বাইরে থেকে কাঁচা লাগলেও ভেতর থেকে কিন্তু বেশ নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি পাকেনি, তাই মিষ্টি ভাবটা এখনও আসেনি। হালকা মিষ্টি আছে, আবার বেশিরভাগটাই টক লাগছিল, তাই ভাবলাম এই ফুটিটাই বানিয়ে ফেলি। আর ফুটি বানাতে গেলে মিষ্টি আমের সাথে একটা কিন্তু টক আম লাগে। যেহেতু আমটা আমার টকই আছে, তাই জন্য আর কাঁচা আম আমি এখানে ব্যবহার করছি না। আপনারা যদি একদম পাকা মিষ্টি আম নেন তাহলে অবশ্যই একটা কাঁচা আম নিয়ে নেবেন, আবার খুব বেশি টক যেন না হয়। এবার আমি আমগুলোর খোসাটা আমি আলাদা করে নিচ্ছি, আর আমের মাঠটা আমি বের করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো, মানে আপনাদের যেটা সুবিধে হবে সেইভাবেই এই কাজটা করে নেবেন। যদি চান বটিতেও এই কাজটা করে নিতে পারেন। আমি ছুরি দিয়েই করছি, কারণ আমটা না একটু বেশি পেকে গেছিলো, মানে পেকে যায়নি, ভেতরে একটু বেশি নরম হয়ে গেছিলো, সরি। এই আমটা বাবা পাঠিয়েছিল কলকাতা থেকে সুরার আসতে 2-3 দিন তো সময় লেগেছে। আর সেটাতে না ভেতরে আমটা বেশ অনেকটা নরম হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এটা পাকেনি, তাই টক ভাবটাও থেকে গেছে। আর এই আমটা খেতেও পারবো না, এখন ফেলে দিতে হবে, তাই ভাবলাম ফেলে না দিয়ে ফুটিটাই বানিয়ে ফেলি। ফুটি খেতে আমার মেয়ে আবার ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, এখানে আমি কথা বলতে বলতে দেখুন মিক্সি জারের মধ্যে এই আমের পাল্পটা আমি ভরে নিয়েছি। এবার স্বাদ মতো নিয়ে নিচ্ছি আমি চিনি, সামান্য একটু লবণ দেবো, দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। আপনাদেরকে বলে দিই, চিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি রাখবেন, কারণ ফোটানোর পর এটাতে যখন জল মেশাবেন তখন একদম পারফেক্ট খেতে লাগবে। আর যদি এখন ঠিকঠাকভাবে চিনির পরিমাণটা দেন, মানে এখন খেয়ে যদি আপনাদের মনে হয় একদম পারফেক্ট আছে, তাহলে জল মেশানোর পর কিন্তু মিষ্টিটা হালকা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এরপর কড়াইতে আমি এই আমের পাল্পটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল আমি মিক্সির জার ধুয়ে দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই। আর এটাকে গ্যাসের আঁচ হাইতে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। আর অনবরত কিন্তু নেড়ে রাখবেন, না হলে তলায় বসে যেতে পারে। এই রেসিপিটা বানানো কিন্তু দারুণ দারুণ ইজি, মানে হাতে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় থাকলে বানিয়ে ফেলা যায় অনায়াসে। আর এই রেসিপিটা কিন্তু খেতেও দারুণ লাগে, একদম মার্কেটের মতো, কোনো অংশে কম হবে না কিন্তু। আর আমি তো বলবো মার্কেটে কেনা ফুটির থেকে বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় না, অনেক অনেক স্বাস্থ্যকর। আর যেহেতু এখন মার্কেটে অনেক পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তো ফ্রেশ আম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেবেন, অবশ্যই বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করবে। দেখুন এটা কিন্তু একদম টকবক করে ফুটছে, আর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে। এই আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আর বেশ অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে দেবো, যেখানে আমার জল মেশাতে কোনো রকম অসুবিধা হবে না। এবার কড়াইটা ধুয়ে আমি বেশ কিছুটা জল এর মধ্যে আমি অ্যাড করব। আর 1 লিটারের অর্ধেক, মানে 500 গ্রাম মতো জল আমি এখানে আবারও দেবো। ফুটি কিংবা মাজার ম্যাঙ্গো জুসটা কিন্তু একটু মোটাই হয়, তাই আপনারা চাইলে মোটাও রাখতে পারেন, আবার জলের ভাগটা একটু বাড়িয়ে দিয়ে পাতলাও করতে পারেন, আপনাদের পছন্দ মতো। তবে একটু মোটা রাখলে খেতে ভালো লাগবে। এরপরে ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে একদম মার্কেটের মতো খেতে হবে। আর না হলে কিন্তু ভালো লাগবে না, সেই মনে হবে বাড়িতে আমের তৈরি জুস বানিয়েছি। দেখুন এই ছাকার ফলে কতটা আমের সেই খোসাগুলো আর যে আমের একটা আধটা দানা থেকে গেছে ওইগুলো বের হবে। আর ওইটা যদি মুখের মধ্যে পড়তো না, একদমই ভালো লাগতো না। তাই অবশ্যই ছেঁকে নেবেন। দেখেছেন তো, আমের চুল কিংবা আমের লোম অনেকে অনেকভাবেই বলে থাকে, তো সেইগুলো কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়ে গেছে, আর এটা থাকলে ভালো লাগতো না জুসের মধ্যে। তো এবার ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি একটা হাতা দিয়ে। দারুণ লাগছে দেখতে, দেখুন কালারটা একদম দোকানের মতো এসছে। এবার একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি এলে শরবতের জায়গায় এখন যেহেতু আমের সিজন, এরম জুস বানিয়ে দেবেন, দেখবেন খেয়ে প্রশংসা করবেই করবে। আর অবশ্যই দেওয়ার আগে একবার এটাকে ফ্রিজের মধ্যে ভরে দেবেন, হালকা ঠান্ডা হলে খেতে দারুণ লাগে। মেয়ের একটা মাজার বোতল ছিল, ওর মধ্যে ভরে দিয়েছি। চলুন টাটা।